দেখবা তোমরা ইলমগুলা উঠে যাইব, ইলম উঠে যাইব। রাসূলকে প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ইলম কিভাবে উঠে যাইব? আমার নবী বলেন, ইলম উঠবে, ইলম ওয়ালা মানুষগুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ভালো ভালো আলিম উলামারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই দুনিয়া থেকে ইলমটা উঠে যাবে, মানুষ ইলম চর্চা করতে পারবে না। আজকে তাকায়া দেখেন তো, যতগুলো ছেলে মেয়ে পড়ালেখা করতেছে, মাদ্রাসা বলেন, স্কুলে বলেন, কলেজে বলেন, ভার্সিটিতে বলেন, কয়টা ছেলে মেয়ে ঠিকভাবে পড়ালেখা করে? আগেকার আমরা পড়ালেখা করেছি 6 থেকে 7 ঘন্টা, নিম্নে হলো 5 ঘন্টা একটানা পড়ালেখা করেছি আমরা। এমনও রাত গেছে, আমার নিজের কথা বলি, মসজিদে বসে আমার নিজের কথা বলি, আমার এমনও রাত গেছে পড়তে পড়তে হঠাৎ করে দেখি ফজরের আজান দিতেছে। এমনও রাত গেছে এরকম সাফে ফইরা আমি নিজে পড়ালেখা করছি। আর এখন পড়ালেখা বলাবান 1 ঘন্টা পড়ালেখায় পড়া হয়ে গেছে, 2 ঘন্টা বললে হয় আমার সব মগস্থ বিদ্যা দিয়া সব হয় না। আপনি একটা প্রশ্ন পড়েছেন, একটা বইয়ের একটা পাঠ পড়েছেন, এই পাঠ পড়ে শুধু প্রশ্ন শিখলেন আর উত্তর দিয়ে দিলেন, পরীক্ষা পাস করলেন, এটার নাম পড়ালেখা? নো নো নো, এটার নাম পড়ালেখা নয়। পড়ালেখা হলো একটা পাঠ, ইংরেজি হোক, গণিত হোক, বাংলা হোক, সমাজ হোক, বিজ্ঞান হোক, কোরআন শরীফ হোক, আকাইদ হোক, যত বই আছে না কেন, যত কিতাব আছে না কেন, ওই কিতাবের মধ্যে ওই পাঠটা কেন লেখা হয়েছে, এটার সারাংশ সারমর্ম যারা বুঝে তারাই সঠিক পড়ালেখা করে। কথা কোন ঠিক কিনা? সারমর্ম বুঝতে হবে। একটা ঘটনা লিখে দিয়েছে, একটা কবিতা লিখছে, এটা সারমর্ম কি, এটাতে কি বুঝাইছে, এটা দিয়ে কি বুঝাইছে সেটা বুঝতে হবে। বুঝে শুনে পড়ালেখা করবেন। মগস্থ বিদ্যা শুধু মগস্থ করলেন আর পরীক্ষা দিয়ে পাস করলেন, এটার নাম পড়ালেখা নয়। পড়ালেখা করবেন, সঙ্গে সঙ্গে জিনিসগুলোকে বুঝে, এই বুঝার মাধ্যমে আপনি নতুন একটা জীবন শুরু করবেন। কথা কোন ঠিক কিনা? পড়ালেখা আজকে নাই, ছেলে মেয়েরা পড়তে চায় না, শুধু সবাই বিদেশ যেতে চায়। সবাই যদি বিদেশ চলে যায় দেশটা কি হবে? এজন্য আমার একটা পরামর্শ হলো, নিজে দেশের মধ্যে তাই এমন কাজ করেন যাতে বিদেশের মানুষরা আমরা দেশও আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা রাখতে হবে যে আমরা যুবকরা এমন কাজ করব, আমাদের দেশের মধ্যে আইসা মানুষ কাজ করতে হবে, আমাদের গ্রামের মধ্যে আইসা মানুষ কাজ করবে, আমরা এমন কাজ করব। এরকম প্রতিজ্ঞা যদি যুবকরা নেওয়ার ইচ্ছা করে তাহলে তারা পারবে। আর যদি মনে করে না আমরা বিদেশ চলে যাব, সবাই বিদেশ চলে যায়, হ্যাঁ যাবেন, কিন্তু সবাই তো যায় হবে না, দেশ তো খালি হয়ে যাবে। আজকে ভালো ছেলে মেয়েরা পড়ালেখা করে বিদেশ চলে যায়, দেশে থাকতে চায় না, কারণ দেশে ওই রকম সম্মানও দেয় না। এই জন্য সম্মান দিতে হবে, সম্মানটা অর্জন করতে হবে। এই জন্য আমার বাবার, আমার বন্ধুরা, যুবক ভাইরা, ওই কোরআনের শিক্ষাটা থাকতে হবে। কোরআনুল কারিমের শিক্ষা গ্রহণ করবেন। যেই ব্যক্তি কোরআনুল কারিম শিখতে পারে নাই তার মতন মূর্খ, তার মতন মূর্খ, গরিব, অসহায় আর দুনিয়াতেও নাই, আখিরাতেও হবে না। কেন? কারণ যে কোরআন শিখতে পারল না সে কি মুসলমান দাবি করলো? এই জন্য কোরআনের প্রতি গুরুত্ব দিবেন। আপনার বয়স যদি 60 হয়, আপনার বয়স যদি 100 হয়, তারপরে কোরআন শিখতে হবে। এটা আল্লাহ বলছেন যে কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপর ফরজ। প্রত্যেক মুসলমানদের উপর কি ফরজ? শিখতে হবে। যতটুকু শিখলে আপনার দৈনন্দিন জীবনে চলাফেরা করতে পারবেন, কোনো জায়গায় আটকাবেন না, ওই পরিমাণ শিক্ষা করা ফরজ। এজন্য আমার বন্ধুরা, আমার বাবারা, বলছিলাম ওই কোরআনুল কারীম আমরা আজকে তেলাওয়াত ছেড়ে দিয়েছি। মা বোনরাও আজকে বাড়ির মধ্যে মক্তব পড়াতে চায় না, শুধু সবাই মসজিদের আশা করে, মসজিদেও সবাই আসতে চায় না। মসজিদে আসে কোন সময়? ঘুম যে সময় সারে, এই সময় আইবা, আইয়া বাবু একটু পইরা পড়া ফারুক আর না ফারুক, হুজুর আমার 5 আছে, হুজুর আমার এই আছে সেই আছে, শেষ। এগুলো কি পড়া? এজন্য এগুলো ছেলে মেয়েদের দোষ আমি দেই না, দোষ দেই গার্জিয়ানের। কারণ গার্জিয়ান সচেতন না, যারা অভিভাবক আছে তারা সচেতন নয়, তারা কোরআন শিক্ষার ব্যাপারে সচেতন নয়, মনে করে কোনো রকম ভাবে ফরক দেয়।
আর খালি তাড়াতাড়ি হুজুর কোরআন শরীফ দিলেন, মগের মূল্য যে সময় তাড়াতাড়ি কোরআন শরীফ দিয়ে দিবে। সবকিছুর ধারাবাহিকতা আছে, শিখতে হবে ভালো করে। এজন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, অভিভাবকদেরকে সচেতন হতে হবে। সবরে সকালবেলা ফজরের নামাজের পরপরই আপনার সন্তানদেরকে মক্তবে পাঠাইবেন।